সিলেট এক আসন ঘিরে আবারও আলোচনায় ফিরেছে সেই পুরনো রাজনৈতিক মিথ। এই আসনে যে প্রার্থী বিজয়ী হন, ক্ষমতার মসনদে বসেন তার দল। ইতিহাস বলছে ১৯৭০ ও ১৯৭৩ সালে দেওয়ান ফরিদ কাজী, ১৯৯১ ও ১৯৯৬ সালে খন্দকার আব্দুল মালিক, ১৯৮৬ ও ১৯৯৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরী, ২০০১ সালে এম সাইফুর রহমান এবং ২০০৮ সালে আবুল মাল আব্দুল মুহিত, যারা এই আসন থেকে জিতেছেন, সরকার গঠনের পথও করেছেন সুগম। এবারে নির্বাচনে আবারও উত্তাপ ছড়াচ্ছে এই আসন ঘিরে। বিএনপির মনোনয়নকে ঘিরে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং দুইবারের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী মাঠে সরব। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজের আগ্রহ জানিয়েছেন। তবে আলোচনায় ছিলেন জিয়া পরিবারের পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। মিছিল পোস্টার থাকলেও তিনি এবার নির্বাচনী লড়াইয়ে আগ্রহ দেখাননি। অন্যদিকে আওয়ামী লীগের মাঠ কার্যত নীরব। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আত্মগোপনে থাকার পর দলের পক্ষ থেকে কোনো শক্তিশালী প্রার্থী এখনও দেখা যাচ্ছে না। জামাতে ইসলামের পক্ষ থেকে এবার মওলানা হাবিবুর রহমানকে সিলেট একে নতুন প্রার্থী হিসেবে কার্যত তুলে ধরা হচ্ছে। তিনি এর আগে সিলেট ৬ আসন থেকে নির্বাচন করেছেন এবং বর্তমানে জেলা আমির ও ইবনে সিনা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শহরের ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণ ও সভা সমাবেশে সরব উপস্থিতি তার প্রার্থিতার ইঙ্গিত বহন করে। গণ অধিকার পরিষদ ও এনসিপির মতো নতুন দলগুলো এই আসনে নেই বললেই চলে। এখন পর্যন্ত তথ্য বলছে মূল লড়াইটি হবে বিএনপি বনাম জামাতের মধ্যে। তবে সেই পুরনো প্রশ্নটি আবারও সামনে, সিলেট একে জিতলে কি সরকার গঠনও নিশ্চিত? এই নির্বাচনী মিথ এবারও সত্যি হয় কিনা জানতে অপেক্ষা করতে হবে ভোটের শেষ গণনা পর্যন্ত।